নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা আশা করি সকলেই জানো বা জেনে গেছো ইতিমধ্যে যে এসএলএসটি নতুন কিন্তু পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, এই 2025 বর্ষে কিন্তু নতুন এসএলএসটি নিয়োগ হবে। তোমাদের জানো মানে সমস্ত কোর্ট কেস মামলাগুলো যে তারা বলেছে সুপ্রিম কোর্ট থেকে যে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশন বের করতে হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু নতুন এসএলএসটি কিন্তু নিয়োগ করতে হবে। মানে তার আগেই তোমার এক্সাম হয়ে, ঠিক আছে, ইন্টারভিউ টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে 2025 সালে ডিসেম্বর মাসের আগে। ওকে, তো আই হোপ এবং তোমরা সকলেই জানো যে যারা নতুন প্রার্থী তাদের কিন্তু বসতে দেওয়া হবে না। যতটুকু আমরা এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে যে 2016-তে যারা পরীক্ষায় বসেছিল সমস্ত ক্যান্ডিডেট, তারা বাদে কিন্তু কেউ বসতে পারবে না। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকে এসএলএসটি জিওগ্রাফি ডিটেলস সিলেবাস, অর্থাৎ জিওগ্রাফির সমস্ত যে ডিটেলস সিলেবাস তোমাদের এক্সামে প্রশ্ন থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগেই তোমাদের মার্ক ডিভিশনটা একটু বলে দিই যে কীভাবে তোমাদের মার্ক ডিভিশনটা করা হয়েছে। তো যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে, ঠিক আছে, তারা আশা করি জানো তোমাদের রিটেন টেস্ট কত নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই বছর সেম প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। 55 মার্ক তোমাদের রিটেন টেস্ট, ঠিক আছে, 55 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হবে। আর তোমাদের যে 10 মার্ক সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, আর বাদবাকি তোমার 25 মার্ক সেটা হচ্ছে তোমার একাডেমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে। ওকে, একাডেমিক নাম্বার হচ্ছে তোমার মাধ্যমিকে 10, এইচএসে 10, আর এমনি অনার্স ডিগ্রিতে তোমার 10, আর হচ্ছে তোমার বিএডে 5। ওকে, তো চলো শুরু করছি। আজকে ডিটেলস সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করবো এবং এটা 9, 10, 11, 12 দুটোই কিন্তু তোমার মার্ক। ঠিক আছে, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ দুটোরই সিলেবাস কিন্তু আজকে কভার করবো। ঠিক আছে, তো প্রথম ইউনিট অন তোমাদের দেখো যেই টপিকটা বা যেই চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে জিওটেকটনিক্স মানে হচ্ছে তোমার ভূগাঠনিক বিদ্যা, মানে পৃথিবীর যে সমস্ত গঠনগত যে বিষয়গুলো সেগুলো এই অধ্যায়ে কিন্তু পড়ানো হয় বা পড়তে হয় তোমাদের জিওটেকটনিক্স। ওকে, তোমরা আশা করি সকলেই প্লেট পড়েছো, টেকটনিক্স প্লেট। এখানে যে ডায়াগ্রামটা দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকম প্লেট ওঠানামা করছে। ঠিক আছে, অভিসারী, অপসারী। ওকে, তো এর মধ্যে এই যে চ্যাপ্টার, এর মধ্যে যেইগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে তোমার আর্থ ক্রাস্ট, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে পৃথিবীর ভূত্বক উপাদান, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। ঠিক আছে, মানে তোমার হচ্ছে উপাদান এবং তার যে লেয়ারিং মানে হচ্ছে তোমার স্তর বিন্যাস। ওকে, নেক্সট হচ্ছে রক্স, অরিজিন, টাইপস, ক্যারেক্টারিস্টিক, ফোল্ড অ্যান্ড ফল, টাইপ অ্যান্ড ল্যান্ডফর্মস, মাউন্টেন, বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, কন্টিনেন্টাল ড্রিফট, আইসোস্টাসি, আর্থকুইকস, কজ অ্যান্ড এফেক্ট অ্যান্ড ভলক্যানোস। মানে কি, পৃথিবীর ভূত্বক উপাদান ও স্তর বিভাগ সমূহ, শিলার উৎপত্তি, ওকে, শ্রেণী ও বৈশিষ্ট্য সমূহ, জীবাশ্ম, ভাস শ্রেণী ও ভূমিরূপ, চ্যুতি শ্রেণী ও ভূমিরূপ। ঠিক আছে, পর্বতমালার যে গঠন, পাশ সংস্থান তত্ত্ব, তারপর হচ্ছে তোমার মহিষসঞ্চরণ মতবাদ, সমস্থিতি মতবাদ, ভূমিকম্পের কারণ এবং তার ফলাফল, সুনামি, আগ্নেয়গিরি, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, তো এই যে তোমার যে পর্বতমালা গঠন বা প্লেট টেকটন, সেটা কিন্তু তোমাদের 11, 12-এর জন্য কিন্তু এক্সট্রা থাকছে। ঠিক আছে, 19-এ কিন্তু এটা থাকবে না, মানে যেটা সিলেবাস বলছে। এই যে আইসোস্টেসি, এটা কিন্তু তোমার 19-এ কিন্তু নেই, এটা কিন্তু তোমার ক্লাস 11 and 12-এ কিন্তু রয়েছে। ওকে, তো সেহেতু এই চ্যাপ্টারগুলো একটু এক্সট্রা তোমাদের পড়তে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার জিওমরফোলজি বা যেটাকে আমরা বলি ভূমিরূপ বিদ্যা। ঠিক আছে, ভূমিরূপ বিদ্যা আশা করি সকলেই জানো। ঠিক আছে, প্রত্যেকটাতে ছবি দিয়ে অ্যাড করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। নেক্সট দেখো, এই সিলেবাসটা দেখো, লিথোলজি অ্যান্ড ল্যান্ডফর্মস, ওয়েদারিং, মাস ওয়েস্টিং, ইভলিউশন অফ স্লোপ, হাইড্রোলজিক্যাল সাইকেল, রান অফ, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেস, ফ্লুভিয়াল, গ্লেসিয়াল, উইন্ড ক্রাস্ট অ্যান্ড মেরিন, ওকে, সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক, কনসেপ্ট ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ইভ্যালুয়েশন, জিওমরফিক হাজার্ড, এনুভিনেশন। এর মানেটা কি, এর মানে হচ্ছে তোমার শিলা বিকাশ ও ভূমিরূপ, আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ঢাল, জলচক্র, তারপর হচ্ছে তোমার জলনিকাশ। ঠিক আছে, নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুপ্রবাহ, ভূমিরূপ, প্রস্রবণ, ক্রাস্ট অঞ্চল, সমুদ্র তরঙ্গের কাজ, ভূমিরূপ, ক্ষয়চক্রের যে চক্রাকার যে আবর্তন। ঠিক আছে, ভূমিরূপের উত্থান, ভূগাঠনিক ঝামেলা মানে যেগুলো তোমার রয়েছেন প্রবলেমগুলো, এবং ভূমিরূপের পূর্ণ জৈবন, এইগুলো কিন্তু তোমাদের রয়েছে। ওকে, তো তোমাদের বাংলাতে বলে দিলাম, তার কারণ অনেকেই মানে প্রবলেম হতে পারে সিলেবাসটা বুঝতে গেলে, ওর জন্য। ঠিক আছে, ইউনিট 3-তে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল থট, অর্থাৎ ভূগোল চিন্তা বা দর্শন ভূগোল। এর মধ্যে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো একটু দেখে নাও। সেগুলো হচ্ছে পৃথিবীর বর্ণনা হিসেবে ভূগোলের ব্যাখ্যা। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতি, নিয়ন্ত্রণবাদ,
তোমার সম্ভাব্যবাদ, ঠিক আছে, এটা সম্ভাব্য হবে। ওকে, সম্ভাব্যবাদ, মাতৃভূগোল, আচরণগত ভূগোল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কল্যাণমূলক ভূগোল, সামাজিক ভূগোল, প্রগতিশীল ভূগোল, ঠিক আছে, ক্রিয়ামূলক, গঠনবাদ, বস্তুবাদ, পরিবেশগত, আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ পদ্ধতি, দেশের ধারণা থেকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার বিন্দু, দূরত্ব, অন্তঃক্রিয়া, সংগঠন এবং অঞ্চল, অঞ্চল এবং কল্যাণমূলক ভূগোলের বিকাশ, এগুলো কিন্তু তোমাদের থাকছে ওকে সিলেবাসে। নেক্সট দেখো ওশিয়ানোগ্রাফি বা সমুদ্রবিদ্যা থেকে যেগুলো থাকবে দেখে নাও। কন্টিনেন্টাল স্লেট অ্যান্ড স্লোপ মানে হচ্ছে তোমার সমুদ্রবিদ্যা, সকলে জানো। ওশিয়ানোলজি, এগুলো থেকে যেগুলো আসছে আমি সেগুলো বাংলাতে আমি বলে দিচ্ছি একটু। ওকে, তোমাদের থাকবে যেগুলো মহীসোপান, ওকে, মহীসোপান, নেক্সট হচ্ছে তোমার মহীঢাল, সমুদ্র স্রোত, নেক্সট হচ্ছে মহাসমুদ্রের তলদেশ, মহাসাগরগুলির তলদেশের যে ভূপ্রকৃতি, মহাসমুদ্রের সঞ্চয় বা অবক্ষেপণ, প্রবাল শৈল, মহাসমুদ্রের সম্পদ, সমুদ্র দূষণ, সমুদ্র জলের লবণতা, মহাসমুদ্রের উষ্ণতা ইত্যাদি। ওকে, এটা ইংলিশে লেখা আছে, তোমাদের বাংলাতে বলে দিলাম, আশা করি তোমরা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে। এবং যারা যারা এই যে সিলেবাসটা মানে, ঠিক আছে, এই ডিটেলস সিলেবাসটা একদম পেতে চাইছো, ঠিক আছে, বাংলা ভার্সনে একদম সম্পূর্ণ বেঙ্গলি ভার্সনে যারা পেতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের অ্যাপের লিঙ্ক আছে ফাইনাল স্টাডি, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে কিন্তু এই মানে ইংলিশ এবং বাংলা দুটোতে কিন্তু টোটালটা আপলোড করা হবে, ফ্রি পিডিএফ সেকশন চলে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি থেকে যেগুলো পড়তে হবে, ইংলিশে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বাংলাটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। পড়তে হবে তোমাদের হচ্ছে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার মানে কি, বায়ুমণ্ডলের উপাদান। ওকে, গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে তোমার বিশ্বব্যাপী তোমার যে কি বলবো, ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং তার যে তোমার পসিবল কনসিকুয়েন্স মানে হচ্ছে তার সম্ভাব্য যে ফলাফল। করতে হবে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস প্রভাব। ওকে, এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ ক্লাইমেট হচ্ছে ওজোন বিন্যাস, ঠিক আছে, তার ফলাফল, সূর্যরশ্মি, জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, তাপ বলয়, পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল, বায়ুর চাপ, চাপ বলয়, পৃথিবীর বায়ুপ্রবাহ সমূহ, জেট বায়ু, মেঘ, আর্দ্রতা, ঘনীভবন ও অধঃক্ষেপণ, সীমান্ত, ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ, মৌসুমী বায়ু, বায়ুপিণ্ড, বজ্রবিদ্যুৎ সহ ঝড়, জলবায়ুগত দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, খরা, কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, আসলে বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বায়ো জিওগ্রাফি, জীবভূগোল। জীবভূগোল থেকে যেগুলো পড়তে হবে দেখে নাও। জীবভূগোল থেকে তোমাদের পড়তে হবে সয়েল। ওকে, সয়েল ফ্যাক্টর অ্যান্ড প্রসেস অফ ফর্মেশন অর্থাৎ তোমার মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ। নেক্সট হচ্ছে সয়েল প্রোফাইল মানে হচ্ছে তোমার মৃত্তিকার স্তরায়ন। ওকে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস যে তোমার ভৌত এবং রাসায়নিক যে তোমার ধর্মগুলো রয়েছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড সয়েল গ্রুপ, পৃথিবীর যে মৃত্তিকা বলয়, কী কী পড়তে হবে, জোনাল, জোনাল, ইন্ট্রাজোনাল, এগুলো কিন্তু পড়তে হবে। ওকে, এগুলো মানে কি মানে তো সংরক্ষণ, প্রাকৃতিক উদ্ভিদ, পরিবেশের সম্পদ ইত্যাদি কিন্তু পড়তে হবে। সয়েল ইরোশন, কনজারভেশন, মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা সংরক্ষণ, প্রাকৃতিক উদ্ভিদ, পরিবেশীয় সম্পর্ক, অরণ্য সংরক্ষণ, সামাজিক বনসৃজন, জীববৈচিত্র্য ও প্রাণী প্রজাতি, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টারটার থেকে। ওকে, নেক্সট দেখো সয়েল জিওগ্রাফি থেকে যেগুলো পড়তে হবে, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ, মৃত্তিকা মানে যেগুলো বললাম এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোল থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি গো, ইকোসিস্টেম মানে হচ্ছে বায়ুতন্ত্র, ঠিক আছে, সরি বায়ুতন্ত্র বলছি কেন, বাস্তুতন্ত্র, ঠিক আছে, বাস্তুতন্ত্র, নীতি ও উপাদান, শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভূ রাসায়নিক চক্র, জীবভূমি, ধারণা, তার যে ধারণা, শ্রেণী এবং তার পরিবেশের যে অভিযোজন, ঠিক আছে, পরিবেশের অবনমন, দুর্যোগ, দূষণ, পরিবেশীয় তোমার ব্যবস্থাপনা, সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে ধারণা, ঠিক আছে। জাস্ট ইংলিশটাকে আমি বাংলাতে বলে দিচ্ছি, আশা করি যারা ইংলিশ থেকে বুঝতে পারছো মানে বুঝতে পারছো। ওকে, নেক্সট হচ্ছে তোমার প্রাকৃতিক অঞ্চল এবং মানুষের মধ্যে যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজন, অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা, বিপর্যয় প্রতিরোধ, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু থাকছে। নেক্সট দেখো ইকোনমিক্স জিওগ্রাফি থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রিসোর্স মানে হচ্ছে তোমার সম্পদ। ওকে, সম্পদের ধারণা, তত্ত্বসমূহ বিভিন্ন রকম রয়েছে, জিমারম্যান ইত্যাদি ইত্যাদি। তত্ত্বসমূহ, সম্পদ সৃষ্টির উপাদান, পদ্ধতি, শ্রেণীবিভাগ, উপযোগিতা, ঠিক আছে, প্রযুক্তিবিদ্যা, পরিবেশীয় মাতৃকতা, অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক কার্যকলাপ, ঠিক আছে, কাষ্ঠ আহরণ, বিভিন্ন রকম। ওকে, বিভিন্ন রকম তোমার বিপ্লব রয়েছে, সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো। তার চেয়ে তোমার শিল্প অবস্থান সম্বন্ধীয় যেগুলো তোমার তত্ত্ব, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অসাম্য, ঠিক আছে,
বিশ্ব অর্থনীতি ক্রম, স্থিতিশীল উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বায়নের প্রভাব, আন্তর্জাতিক তোমার অর্থভান্ডার, বিশ্বব্যাংক, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে নিও যারা যারা ডাউনলোড করতে চাও না, ঠিক আছে? যারা যারা ডাউনলোড করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, তারা একটা লিঙ্ক পাবে অ্যাপের, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে তোমাদের ফ্রি পিডিএফ সেকশন চলে যাবে, এগুলো সবগুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোল থেকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পপুলেশন গ্রোথ, ডিস্ট্রিবিউশন, এজ, সেক্স কম্পোজিশন, ঠিক আছে, অকুপেশনাল কম্পোজিশন, comparison between a developed and developing nation, population as resource, characteristic of all human resource, theories of population growth, okay, food security, unemployment, or participation, gender issue, social well-being, etc. Okay, মানে তোমার যে জনসংখ্যার যে জায়গাগুলো রয়েছে, জনসংখ্যা, বয়সলিঙ্গ অনুপাত, জনসংখ্যা পিরামিড, পেশাগত গঠন, ওকে, পৃথিবী যে মানব সম্পদের যে চরিত্র, জনসংখ্যা বৃদ্ধি, তথ্যসমূহ যেগুলো রয়েছে, ওকে, শহর নগর নগরীয় প্রণালী, মানুষ বসতি, খাদ্য নিরাপত্তা, বেকারত্ব, কর্ম নিযুক্ত, ঠিক আছে, লিঙ্গ বৈষম্য, মানব কল্যাণ, এগুলো পড়তে হবে। নেক্সট দেখো রিজিওনাল জিওগ্রাফি, মোস্ট ইম্পর্টেন্ট, রিজিওনাল জিওগ্রাফি, ভারতের আঞ্চলিক ভূগোল। কি কি পড়তে হবে দেখে নাও, রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ফরেস্ট, রিসোর্স, মিনারেল রিসোর্স, পাওয়ার রিসোর্স, irrigation, agriculture, industry, population, trade and commerce, okay, trade and commerce, transport, basic of regional division, India, তোমার পড়তে হবে physical and economics concept, okay, nature, type, scale and dimensions, বাংলাতে বলে দিচ্ছি, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, অরণ্য, খনিজ সম্পদ, ঠিক আছে, শক্তি সম্পদ, তারপর হচ্ছে তোমার ভারতের অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, ভারতে শিল্পের সমস্যাগুলো আলোচনা করতে হবে, মানে পড়তে হবে, জনসংখ্যা, ভারতের বস্তি জনসংখ্যা, ভারতের যে আমাদের যে আনএমপ্লয়মেন্ট, দারিদ্রতা, ওকে, দারিদ্রতা দূরীকরণে ভারতের বিভিন্ন রকম নীতি, ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি, এগুলো। ওকে, নেক্সট দেখো লাস্ট আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তোমার কার্টোগ্রাফিক টেকনিক্স বা মানচিত্র মানে যে বিদ্যা, ঠিক আছে। কি কি পড়তে হবে দেখো, স্কেল, টেকনিক্স অফ ডেটা রিপ্রেজেন্টেশন, ম্যাপ ক্লাসিফিকেশন, থিমেটিক ম্যাপিং, প্রিন্সিপাল অফ মেথড অফ প্রজেকশন, এলিমেন্টারি সার্ভেইং, এ লেভেলিং, ঠিক আছে, প্রিন্সিপালস অ্যান্ড মেথড অফ উইথ চেন, কম্পাস, ডাম্পি লেভেল, থিওরাইট, কমন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স অফ জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালিসিস, ওকে, এরিয়াল ফটোগ্রাফ, এগুলো পড়েছে আশা করি, স্যাটেলাইট, তারপর হচ্ছে তোমার জিআইএস, ওকে, এগুলো বাংলাতে বলার কিছুই নেই, একই জিনিস, ঠিক আছে, যে তোমার যে আবহাওয়া মানচিত্র, জরিপ কার্য, ওকে, পরিসংখ্যান বিজ্ঞান, স্কেল যে ব্যাপারগুলো, থিমেটিক ম্যাপিংয়ের ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে টোটাল সিলেবাসটা কিন্তু আলোচনা করা হয়ে গেল। আই হোপ তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম। তো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনো এমন না যে এইগুলো ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু না, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল থট থেকেও অনেক প্রশ্ন আসে, এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকে প্রচুর প্রশ্ন আসে, জিও টেকটনিক এবং তোমার জিওমরফোলজি থেকে প্রচুর প্রশ্ন আসে, এইগুলো অবশ্যই তোমাদের ডিটেলসে পড়তে হবে। আর তোমাদের বলে রাখি, যারা যারা চাইছো যে ক্লাস তোমাদের প্রয়োজন, ঠিক আছে, এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ, মানে একদম টপিক ধরে ধরে, এই যে বড় বড় যে চ্যাপ্টারগুলো রয়েছে তার যে সাব টপিক, ঠিক আছে, তার যে সাব টপিক এই ধরে ধরে কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো যদি তোমরা চাও। ওকে, এবং তোমরা সকলেই জানো যে তোমাদের নিজের সাবজেক্ট কি, ঠিক আছে, আমরা চেষ্টা করছি যে কোনো 3টে সাবজেক্টের আমরা ফ্রি অফ কস্টে কিন্তু তোমার ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে কিন্তু ক্লাস তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে, এমসিকিউ ডিটেলস ক্লাস সব রকমের ক্লাস নিয়ে আসবো। তো যারা যারা ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই জানাবে যে এখান থেকে আমি ভিডিওটা দেখছি, এবং তার পাশাপাশি তাদের নিজের সাবজেক্ট অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দিও, তাহলে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি, কোনো রকম পেড না, ঠিক আছে। এবং তোমাদের জন্য আমরা একটা মক টেস্ট বানানোর কিন্তু ব্যবস্থা করছি, যেটা পেড হবে, তবে কিন্তু কিছু ফ্রি মক টেস্ট আমরা দেবো। যারা যারা চাও তারা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের এই সমস্ত নোটস, পিডিএফ সবগুলো কিন্তু পেয়ে যাবে, এবং ডাউনলোড করে আমাদের অ্যাপ, ওকে, সেগুলো সমস্ত নোটসগুলো পাওয়ার জন্য। ওকে, তাহলে মক টেস্ট হিসেবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ক্লাস শুরু করবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, ঠিক আছে, আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ, এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।